আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট নিয়ে আজকে আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর টপিকটা হচ্ছে ফ্যামিলি। তো এখানে ফ্যামিলি নিয়ে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন দেওয়া আছে। সো এজ ইউজুয়াল এগুলোকে একটু সিম্পল ওয়েতে আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ডু ইউ হ্যাভ এ লার্জ ফ্যামিলি অর স্মল ফ্যামিলি? মানে আপনি যে পরিবারে থাকেন সেটা কি ছোট পরিবার নাকি বড় পরিবার? আই বিলং টু এ স্মল ফ্যামিলি। আচ্ছা, আই বিলং টু এ স্মল ফ্যামিলি অর্থাৎ বিলং টু মানে সত্তাধীন হওয়া, আন্ডারে থাকা। আমি একটা ছোট পরিবার থেকে এসেছি, মানে আমি ছোট ছোট পরিবারের সদস্য। দিস কনসিস্ট অফ দিস কনসিস্ট অফ 6 মেম্বার্স। এই পরিবারের মানে কনসিস্ট অফ মানে গঠিত, এই পরিবারের সদস্য সংখ্যা 6 জন। এন্ড দে আর মাই প্যারেন্টস এন্ড উই আর 4 সিবলিংস। আচ্ছা, তারা কারা কারা? আমরা 6 মেম্বারের মধ্যে আমার বাবা মা আর আমরা 4 ভাই বোন, সরি ভাই বোন, বাংলা হচ্ছে ভুল হয়ে গেছে। তো এখানে আপনারা একটু চেঞ্জ করে নিন, 6 কারো আছে 8 মেম্বার, কারো আছে 10 মেম্বার, একটু চেঞ্জ করে নিন, সমস্যা নেই। তোমরা এখানে উম, 4 ভাই বোন বলেছি, আপনারা ভাই বোন চেঞ্জ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স? আপনি কি আপনার মানে আপনার পরিবারের সদস্য সম্পর্কে আমাকে কিছু বলবেন? আমরা অলরেডি বলে ফেলেছি যে সদস্য সংখ্যা কয়জন, কারা কারা। এখন আমি একটু ডিটেলস বলবো। আই এম দা সেকেন্ড চাইল্ড ইন মাই ফ্যামিলি। জাস্ট মা বাবা বাকি সদস্যদের মানে হালকা একটু পরিচয় দিব, যে কে কি করে না করে, ওটা বললে হয়ে যাবে। আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, সবচেয়ে ভালো হবে অফ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মার সেকেন্ড সন্তান। মাই এল্ডার ব্রাদার ইজ এ বিজনেসম্যান। বিজনেস বানানটা হয়নি, ক্যালকুলেট হবে। মাই ফাদার ইজ এ স্কুল টিচার এন্ড মাদার ইজ হাউস হাউস ওয়াইফ। অনেকে হাউস মেকার বলে, দেখেন হাউস মেকার ওয়ার্ডটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ না। এখানে হাউস ওয়াইফটাই ভালো। My elder brother is a businessman. My father is a school teacher, and mother is a housewife. And I myself is a student. Sorry, শুধু আমি না, বাকি সবাই বলতেছি। I and my other 2 sisters. এই যে পরিবারের সদস্যগুলো, এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনার 2 বোন, 3 বোন, 4 বোন, এগুলো আপনি নিজে থেকে দিতে পারেন। I and my other 2 sisters, students. আচ্ছা, I and my 2 other sisters are students, মানে আমি এবং আমার অন্য 2 বোন আমরা হচ্ছে কি স্টুডেন্ট, পড়ালেখা করি। হাউ মাচ টাইম ডু ইউ ম্যানেজ টু স্পেন্ড উইথ মেম্বার্স অফ ইউর ফ্যামিলি? আপনি আপনার পরিবারের সাথে কি পরিমাণ সময় ব্যয় করতে পারেন, এটা আপনাকে জিজ্ঞেস করছি। টু বি অনেস্ট, অ্যাকসেপ্ট মাই স্কুল টাইম, আর স্কুল টাইম বাদ দিলে স্কুল আওয়ার্স বলি, সবচেয়ে ভালো হবে। অ্যাকসেপ্ট মাই স্কুল আওয়ার্স, রেস্ট অফ দ্য টাইম আই স্পেন্ড, রেস্ট অফ দ্য টাইম না দিয়ে মোমেন্ট দিই, ভালো হবে। মোমেন্ট আই স্পেন্ড উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। However, sometimes I need to go outside for playing or marketing for home. আচ্ছা, দেখি কি লিখলাম, একটু বুঝে বলি। টপিকটা সহজ কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ। আর আলোচনাটা যেহেতু আমরা এভারেজ লেভেলের স্টুডেন্টদের জন্য করি, যাদের একটু
বেসিক কম বা একটু মাঝারি লেভেল তাদের জন্য। সো সহজ প্রশ্নের সহজ আনসার গুলো দিচ্ছি। টু বি অনেস্ট এক্সেপ্ট মাই স্কুল আওয়ার্স, সত্য বলতে গেলে আমি আমার স্কুলের আওয়ার বাদ দিয়ে রেস্ট অফ দ্য মোমেন্ট, অধিকাংশ সময় আই স্পেন্ড উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সাথে ব্যয় করি। However, যাই হোক, sometimes I need to go outside for playing or marketing for home, বাড়ির জন্য মার্কেটিং করি অথবা খেলাধুলার জন্য মাঝে মধ্যে বাইরে যেতে হয় আমার। হোয়াট সর্ট অফ থিংস ডু ইউ লাইক টু ডু টুগেদার, একসাথে আপনারা কোন কোন জিনিসগুলো করেন? Together we do a plenty of things, বেশ কয়েক অনেক জিনিস আমরা করি একসাথে। আহ ফ্রিকুয়েন্টলি, প্রায় সময়, we arrange small family event বা ফ্যামিলি পার্টি বলতে পারেন, such as birthday or wedding, wedding না, marriage anniversary of my parents। আচ্ছা, এই আনসারটা ফ্রিকুয়েন্টলি মানে প্রায় সময় উই অ্যারেঞ্জ স্মল ফ্যামিলি মেম্বার্স, এটা আসলে ফ্রিকুয়েন্টলি না দিয়ে এটা দিতে অকেশনালি সুন্দর হবে। এই অকেশনালি বানানটা প্রায় সময় আমি ভুল করি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এই যে বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারি এটা আগে না দিয়ে এটা পরে দিই। রেগুলারলি আমরা কি করি সেটা যদি আগে দিই সবচেয়ে ভালো হবে। আম ইউজুয়ালি, সাধারণত, এই লাইনটাকে একটু নিচে রেখে দিলাম, এই লাইনটাকে আমরা পরে আনতেছি, এখন থাকুক এইটা। ইউজুয়ালি উই প্লে ইনডোর গেমস, ওয়াচ ফেভারিট টিভি প্রোগ্রাম। আচ্ছা, প্লে ইনডোর গেমস মানে ঘরের ভিতরে গেমস খেলি, টিভি প্রোগ্রাম দেখি, গসিপ অ্যাবাউট এনি ফানি ম্যাটার, কোনো ফানি ম্যাটার নিয়ে গল্প করি, অ্যান্ড স্টাডি টুগেদার, একসাথে স্টাডি করি। আচ্ছা, এ হচ্ছে কি নর্মালি আমরা কি করি। আর অকেশনালি যেটা বলেছিলাম একটু আগে, এটা এখানে নিয়ে আসবো। অকেশনালি মানে মাঝে মাঝে মধ্যে, we arrange small family parties such as birthday or marriage anniversary of my parents। একটা জিনিস অ্যাড করে দিই, একটু মাঝে মধ্যে কিছু কিছু আনসার লম্বা শেখা ভালো, যদি শিখে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো। কারণ বড় আনসার থেকে যদি ভুলে যান তাহলে কিছু হলেও মনে থাকবে। অলসো we make family trip on vacation। আচ্ছা, ছুটির সময় আমরা কি করি, উই মেক ফ্যামিলি ট্রিপ, মানে ফ্যামিলি কোনো ট্যুর দেয়, ট্রিপের জায়গায় ট্যুর দিতে পারেন, পিকনিক দিতে পারেন, ফ্যামিলি পিকনিক দিতে চাইলে আরো সুন্দর হবে, পিকনিক দিতে পারেন, পিকনিক অন ভ্যাকেশন, ছুটির সময় বা হলিডেজ, পাবলিক হলিডেজ বা লং হলিডেজ, আপনার যেটা সুবিধা হয় এটা দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে কি আমার 4 নম্বর প্রশ্নের আনসার। হোয়াট কাইন্ড অফ সাপোর্টস ডু ইউ গেট ফ্রম ফ্যামিলি, পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্ট পান? আহ অ্যাকচুয়ালি আই গেট এভরিথিং ফ্রম মাই ফ্যামিলি দ্যাট আই নিড, অর্থাৎ আমার যে জিনিসগুলো লাগবে সবগুলো আমি পরিবার থেকে পাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মানি, তারপর হচ্ছে গিয়ে মেন্টাল সাপোর্ট, আইডিয়াস অ্যাবাউট এনি ক্রুশাল ইস্যুস, কোনো ইস্যু থাকলে এগুলোর সময় আইডিয়া পাই। আর কি কি পাই? আচ্ছা, again, whenever whenever
আই গেট, অতিরঞ্জন করার দরকার নেই। অতিরঞ্জন করবো ওইসব বিষয়তে যেগুলোতে আমরা আসলে নর্মাল আনসার দিতে পারি না। whenever I get sick, যখন আমি অসুস্থ হই, আই ফ্যামিলি প্রোভাইডস মি প্রপার কেয়ার। আচ্ছা, এগেইন whenever I get sick, যখন আমি অসুস্থ হই, ফ্যামিলি প্রোভাইডস মি প্রপার কেয়ার, পরিবার আমাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে। তো এই হচ্ছে কি ফ্যামিলি নিয়ে 5টা প্রশ্ন উত্তর। ফ্যামিলি নিয়ে আরেক কিছু প্রশ্ন হওয়া উচিত ছিল, তবে এই 5টা প্রশ্ন কভার দিলে মোটামুটি আমাদের এই টপিকটা কভার হয়ে যাবে। তো আশা করি এখানেই থাকলে হবে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।